কুড়িগ্রামে সবজির স্বাভাবিক সরবরাহ থাকার পরেও কয়েকটি পণ্য ছাড়া আগের মতোই রয়েছে দাম। খুচরা বাজারে করলা ৭০, বেগুন এবং গোল বেগুন ৬০, টমেটো ২৫, শসা ২০, গাজর ৩০, পটল, বরবটি, মরিচ এবং করলা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, সবজির বাজারে দাম না কমার পেছনে আসলে কি কারণ রয়েছে, কি বলছেন ক্রেতা এবং ব্যবসায়ীরা, জানাবেন। নওশীন, আপনি যেমনটি বলছিলেন, আমি সকাল থেকে যে বাজারে রয়েছি এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার সবচেয়ে খুচরা বাজার বড় বাজার। এখানে এটা আদর্শ পৌর বাজার। এখানে আমি বেশ কয়েকজন কৃষকের ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি। তাদের সাথে কথা বলে আমি যেমনটি জেনেছি যে তারা বলছিলেন যে এই বিভিন্ন সময়ে যে যে জেলার বাইরে থেকে যে সবজিগুলো আসে সেগুলো পরিবহন সংকটের কারণে আর আমদানি কম হওয়ার কারণে কিন্তু কয়েকটি পণ্য বাজারে অনেক দাম বেশি বেড়ে যাচ্ছে। আর যেগুলো স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য আছে সেগুলো কিন্তু বাজার স্বাভাবিক রয়েছে। তো আমি তাদের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে পটল ২০ থেকে ২৫ টাকা বৃদ্ধি পেয়ে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। যেমন বেগুন ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে, বরবটি ৮০ টাকা বিক্রি হচ্ছে খুচরা বাজারে, মরিচ তারপর করলা এগুলো ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে পূর্বের দাম রয়েছে, যেমন টমেটো, শসা এগুলো আপনার পূর্বের দামেই রয়েছে। এখানে আদা বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি, পেঁয়াজ ৩০ টাকা, রসুন ৭০ টাকা। তবে সজনাও বাইরে থেকে আসার কারণে এটুকু দাম বৃদ্ধি পেয়ে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আরেকটু বলে রাখি যে মুরগির বাজারে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। যেমন দেশি মুরগিতে প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা কেজি দরে বিক্রি পেয়ে এখন ৫৬০ টাকা ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তারপরে ব্রয়লার মুরগিও কেজি প্রতি প্রায় ২০ টাকা বিক্রি পেয়ে এখন ৮০ টাকা বিক্রি হচ্ছে আজ ব্রয়লার মুরগির কেজি। পাকিস্তানি মুরগিতে পার কেজিতে বৃদ্ধি পেয়েছে ৪০ টাকা। পেয়ে এখন ৩৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যেমন গরুর মাংস ৭০০ টাকা এবং আপনার খাসির মাংস ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমি বাজার ঘুরে যেটা তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারছি যে পরিবহন না পাওয়ার কারণে ঠিকমতো বাইরে থেকে যে আমদানিগুলো হয় সেগুলো না হওয়ার কারণে বাজারে সরবরাহ কম। সে কারণে কিন্তু বাজারটা একটু অস্থির হয়ে আছে এবং এতে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ক্রেতারা। তারা বলছেন যে এ এভাবে কতদিন চলবে? দ্রুত সময়ের মধ্যে এই পরিবহন এবং জ্বালানি সংকট। অন্যদিকে আরো একটু বেশি হচ্ছে যে বাজারে গ্যাস সিলিন্ডারের দাম হঠাৎ করে অস্বাভাবিক হারে বেড়ে গেছে। এতে যারা আম এই সিলিন্ডারের উপর নির্ভরশীল তারাও অনেকটা হতাশা প্রকাশ করছেন যে হঠাৎ করে ৫০-১০০ টাকা বাড়লে সেটা মেনে নেওয়া যায়। কিন্তু অস্বাভাবিক হারে গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেছে। গতকালকে যে সিলিন্ডার ১৮০০ টাকা ছিল সেটি আজকে ১৯০০ টাকা। এভাবে যত্রতত্র করছে। এই বিষয়ে ক্রেতারা অভিযোগ করছেন। এই নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি সুদৃষ্টি কামনা করছেন ভোক্তারা। এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বাজার থেকে সর্বশেষ তথ্য।